আসসালামু আলাইকুম বন্ধুরা। এই টিউটোরিয়ালে আমরা দেখব Laravel authentication এর বিষয়ে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। তো Laravel এর ডিফল্ট যে authentication গুলো আছে, সেই authentication গুলো আমরা ডিসকাস করব। তো Laravel এ হচ্ছে ২ টাইপের authentication আছে। একটা হচ্ছে Laravel এর bridge authentication অর্থাৎ যেটা নরমাল authentication। যেখানে আমরা হচ্ছে bridge authentication করার সময় আমরা bootstrap নিতে পারি, নরমাল জাস্ট bootstrap অথবা আমরা আ ডিফল্ট অবস্থায় React নিতে পারি অথবা আমরা Vue নিতে পারি। এটা নিতে পারি অথবা আমাদের আরেকটা অথেন্টিকেশন আছে সেটা হচ্ছে আমাদের জেট-স্ট্রিম অথেন্টিকেশন। এটা হচ্ছে আমাদের ওয়েব অথেন্টিকেশন কিন্তু Laravel এর যে এখন যে অথেন্টিকেশন নিয়ে ডিসকাস করছি এগুলো কিন্তু ওয়েব অথেন্টিকেশন, নট সোশিয়ালাইট বা হচ্ছে এপিআই অথেন্টিকেশন এরকম না, জাস্ট ওয়েব অথেন্টিকেশন। তো এইখানে জাস্ট ব্রিজের পরে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে আমাদের জেট-স্ট্রিম অথেন্টিকেশন। তো জেট-স্ট্রিম অথেন্টিকেশন হচ্ছে অ্যানাদার টাইপ অফ অথেন্টিকেশন। এখানে আপনি অথেন্টিকেশন করার সময় আপনি লাইভওয়্যার চুজ করতে পারেন অথবা হচ্ছে আ আপনার ইনারশিয়া জেএস দিয়ে চুজ করতে পারেন। তো এখন আমরা লাইভওয়্যার বা ইনারশিয়া জেএস দিয়ে জেট-স্ট্রিম অথেন্টিকেশন এ যাব না। কারণ এটা হচ্ছে টু মাচ কমপ্লেক্স। আমরা যেহেতু Laravel শিখছি, জাস্ট লার্নিং পর্যায়ে আছি। আমরা ব্রিজ অথেন্টিকেশন দেখব এবং এখানে বুটস্ট্র্যাপ অথেন্টিকেশন দেখব, নট রিঅ্যাক্ট অর ভিউ। ওকে? তো এইখানে দেখুন, তো আমরা যখন হচ্ছে আ এই ব্রিজ ইনস্টল দিব, অর্থাৎ ব্রিজ অথেন্টিকেশন আমাদের সিস্টেমে ইনস্টল দিব, তখন আমাদের এই ৩ টা কমান্ড চালাতে হবে। এই যে কম্পোজার রিকোয়ার Laravel ব্রিজ অ্যান্ড দেন আমাদের ব্রিজ ইনস্টল অ্যান্ড দেন হচ্ছে PHP আর্টিসান মাইগ্রেট তো আমরা অলরেডি চালাই রেখেছি। ওকে? দেন আমাদের হচ্ছে যেই npm ইনস্টল অ্যান্ড হচ্ছে npm dev কমান্ডটা লাগবে। তো npm run dev। তো আপনারা জানেন যে Laravel 9 ভার্সনের পরে থেকে কিন্তু আমরা হচ্ছে যেটা পাই সেটা হচ্ছে Vite। Laravel কিন্তু এখানে আগে 9 এর যে 9.5 এর আগের যে ভার্সন গুলো ছিল, সেখানে ছিল এখানে ওয়েব প্যাক দিয়ে Laravel কি করতো? অ্যাসেট ম্যানিপুলেশন গুলো করতো। তো এখন Laravel কিন্তু সেই এখনকার ভার্সন গুলোতে 9.5 এর পরে মেবি অ্যান্ড 10 ভার্সনে কিন্তু Laravel কি করে? Vite ইনস্টল করে। Vite কিন্তু ওয়েব প্যাকের চেয়ে টু মাচ ফাস্টার অ্যান্ড মোর লাইট ওয়েট। এটা খুবই ফাস্টার, যেটা হচ্ছে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন রান করলেই হচ্ছে বুঝতে পারবেন। দেন আমরা হচ্ছে দেখব কিভাবে আমরা হচ্ছে এইটা ইমপ্লিমেন্ট করতে পারি। তো এইটা ইনস্টল করতে গেলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু npm ইনস্টল অ্যান্ড npm রান dev কমান্ড চালানো লাগবে। কারণ এটা যখন আমরা চালাবো তখন এই যে এখানে ভাইটটা দেখতে পাচ্ছেন, এই ভাইটের যে রিসোর্স সিএসএস app.css এন্ড রিসোর্স জেএস app.js আছে, এই দুটা কিন্তু কম্পাইল হবে। যেটা আপনারা রিসোর্স সিএসএস অ্যান্ড জেএস ফাইলের মধ্যে দেখতে পাচ্ছেন, এটা কম্পাইল হয়ে এটা পাবলিকের ভিতরে সিএসএস app.css অ্যান্ড js app.js নামে হচ্ছে এটার ফাইল তৈরি হবে, বা মানে ওয়েব প্যাক দিয়ে অ্যাসেট মিনিফিকেশন করলে যেটা হতো আরকি। ওকে? তো এইটা হচ্ছে ওয়েব প্যাকের ক্ষেত্রে হতো, কিন্তু ভাইটের ক্ষেত্রে দেখেন সে কি করছে, এটা কিন্তু সে কি করবে, মিনিফাইড করে আমাদের কিন্তু সে দিবে এবং আমাদের সিস্টেমে এসে রান করে দিবে। তো এই ভাইটটা আমরা হচ্ছে সাকসেসফুলি কমান্ডটা যারা চালাতে গেলে আমাদের এই ২ টা npm ইনস্টল এন্ড npm রান dev কিন্তু আমাদের লাগবে। তো এইজন্য আমাদের কিন্তু নোডটা ইনস্টল থাকতে হবে সিস্টেমে। ওকে? আর আমরা যে npm কমান্ডটা চালাচ্ছি, npm এটা আসলে নোড প্যাকেজ ম্যানেজার। ওকে? নোড প্যাকেজ ম্যানেজার ইনস্টল অ্যান্ড নোড প্যাকেজ ম্যানেজার dev এরকম আরকি। dev মানে হচ্ছে ডেভেলপমেন্ট। তো এইখানে হচ্ছে আপনার এখন যে কারেন্ট ভার্সনটা আছে সেটা হচ্ছে 18.15.0। আমার প্রিভিয়াস ভার্সনটা ছিল হচ্ছে নোড 14। তো আমি কিন্তু এখন জাস্ট এইমাত্র নোড 18 টা ইনস্টল দিলাম। আমার সিস্টেম হচ্ছে লিনাক্স। লিনাক্সে কিভাবে ইনস্টল দিবেন আমি সেটাও দেখাই দিব। আর যদি নরমাল উইন্ডোজ হয় তাহলে তো আপনারা উইন্ডোজে গিয়ে কি করবেন, জাস্ট নোটটা এখান থেকে ডাউনলোড দিবেন অ্যান্ড নরমাল একটা সফটওয়্যার যেভাবে ইনস্টল দেন সেভাবে নেক্সট করে ইনস্টল দিয়ে দিবেন। ঠিক আছে? রিকমেন্ডেড ফর মোস্ট ইউজার্স এটাই ইনস্টল দিবেন। লেটেস্টটা দরকার নেই। এটা গেল। দেন আপনি যখন লিনাক্সে হবেন তখন দেখেন লিনাক্সে কিন্তু আমরা nvm এর মাধ্যমে এটা করতে পারি। তো nvm এর মধ্যে জাস্ট খালি কার্ল থেকে এই কমান্ডটা আপনি টার্মিনালে চালাবেন। এই টার্মিনালে চালানোর পর দেখেন এটা কিন্তু আমার ব্লগ। এই ব্লগটা আপনারা কি করবেন, এখান থেকে দেখে নিবেন। জাস্ট এখানে গিয়ে সার্চ দিবেন যে ইনস্টল লেটেস্ট ভার্সন অফ Node.js ইন লিনাক্স। দেন তাহলে কিন্তু চলে আসবে। তো এখানে দেখুন যখন আপনি এই কমান্ডটা চালাবেন, এই যে টার্মিনালের এই কমান্ডটা কার্ল থেকে জাস্ট এইটুকু চালাবেন। দেন চালানোর পরে আপনি কি করবেন, টার্মিনালটাকে কিন্তু ক্লোজ করে দিতে হবে। মাস্ট বি ক্লোজ করবেন। ক্লোজ করার পরে আপনি কি করবেন, এই যে এই কমান্ডটা চালাবেন nvm ইনস্টল। দেন হচ্ছে আপনি হচ্ছে নোডের যে ভার্সনটা 18.15.0 অর্থাৎ এখানে v18.15.0 কমান্ডটা চালাবেন। দেন আপনার এটা কিন্তু ইনস্টল হয়ে গেল। দেন আপনাকে তো সিস্টেমে আপনার প্রিভিয়াস ভার্সন আছে। তো ওই ভার্সনটাকে এভয়েড করে আপনি যেটা ইনস্টল করলেন কারেন্ট ভার্সন, সেটা কিভাবে ইনস্টল করবেন? সেটা ইনস্টল করার জন্য জাস্ট এই কমান্ডটা চালাবেন nvm এলিয়াস ডিফল্ট এইটা। ঠিক আছে? এই কমান্ডটা যখনই আপনি চালাবেন তখন আপনি দেখেন ডিফল্ট কিন্তু এটা মানে সিস্টেম ইউজ করে নেবে তখন। অর্থাৎ আপনার নোট ভার্সন কিন্তু তখন এইটা হয়ে গেল। অর্থাৎ আপনি যদি এই কমান্ডটা না চালান, আপনার এই টার্মিনালে আপনার হচ্ছে লেটেস্ট ভার্সনটা দেখাবে। বাট আপনার যেই Laravel এর টার্মিনাল আছে, এই টার্মিনালে কিন্তু লেটেস্ট ভার্সনটা পাবেন না। অর্থাৎ আপনি এখানে দেখুন
আমি যদি দিই এখন কিন্তু আমার এখানেও দেখুন 18.15.0 দেখাচ্ছে, কারণ আমি কিন্তু এটা ডিফল্ট ভাবে বলে দিয়েছি যে আমার এই নোট ভার্সনটা হচ্ছে এইটা। ওকে, তো আপনার লিনাক্সের ইনস্টলেশনটাও গেল যে আপনি কিভাবে লিনাক্সের নোড সিস্টেমে আপডেটেড নোড ইনস্টল করবেন। তো এটা হয়ে গেল, আর উইন্ডোজও তো আমরা দেখে ফেললাম। তো চলুন আমরা আমাদের যে ব্রিজ ইনস্টলটা আছে সেটা আমরা ইনস্টল করে ফেলি। তো এইজন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই কমান্ডটা চালাইতে হবে। আমাদের যে নরমাল ব্রিজ অথেন্টিকেশন কিন্তু এখন আমরা করব বুটস্ট্র্যাপ দিয়ে, যে নরমাল ব্রিজ অথেন্টিকেশন সেটা আমরা করব। তো এটা করার জন্য আমরা জাস্ট খালি লারাভেলের ডকুমেন্টেশন থেকে কমান্ডটাকে নিয়ে আসতেছি। এখান থেকে জাস্ট কি করবেন, টার্মিনালে এই কমান্ডটা এখানে পেস্ট করবেন, দেন এইখানে ইনস্টল দিবেন। দেন এটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের সিস্টেমে ইনস্টল হয়ে নেবে। দেখেন এটা কিন্তু সিস্টেমে ইনস্টল হয়ে যাচ্ছে। এই যে সিস্টেমে ইনস্টল হয়ে গেল। দেন আপনি কি করবেন, আমাদের যে অ্যানাদার কমান্ড আছে, আমাদের এই কমান্ডটা চালাবেন, পিএসপি আরএসএন ব্রিজ ইনস্টল। এই একইভাবে আমি যেভাবে চালাচ্ছি আপনারা এইভাবে চালাবেন। দেন এটা আমাদের এটাকেও সিস্টেমে ইনস্টল করে নেবে। দেখুন এটা কিন্তু আমাদের এখানে বিভিন্ন অপশন দিচ্ছে যে হুইচ উড ইউ লাইক টু ইনস্টল, ব্লেড, রিঅ্যাক্ট, ভিউ অর এপিআই। আমি কিন্তু ব্লেড চুজ করতেছি, কারণ আমাদের এটা কিন্তু নরমাল ওয়েব অথেন্টিকেশন। দেন ইউ লাইক টু ইনস্টল ডার্ক মোড, আমি ডার্ক মোড ইয়েস দিচ্ছি। দেন দেখেন উড ইউ লাইক টু প্রেস টেস্ট ইনস্টেড অফ পিএসপি ইউনিট, আমি এখানে জাস্ট নো দিচ্ছি, আমাদের টেস্টিং এখন দরকার নেই। দেন আমাদের দেখুন ইনস্টলিং অ্যান্ড বিল্ডিং নোড ডিপেন্ডেন্সিস, দেখুন সে কিন্তু সব কিন্তু আমাদের ইনস্টল করে দিল। ওকে, তো এখানে একটা ব্যাপার আছে কিন্তু, দেখুন আমাদের কিন্তু যেই প্রিভিয়াস যে কোডগুলো ছিল সেগুলো কিন্তু দেখবেন এখন কিন্তু এই যে চলে গেছে কিন্তু, ঠিক আছে? কারণ আমাদের এখানে যে প্রোফাইল, টোপাইল, ড্যাশবোর্ড এইগুলো কিন্তু আছে। অর্থাৎ আমাদের যে আগের রাউট গুলো ছিল সেগুলো কিন্তু এখন নেই। ওকে? তো তাহলে কিন্তু আমাদের যে পোস্ট বা ইউজার ক্রিয়েটেড যে জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু চলে যাবে। ওগুলো রাউটগুলো আবার আমরা করে নিব, সমস্যা নেই। ওকে, তো এখন দেখুন, তো এখন আমাদের জাস্ট যদি আমরা সিস্টেমটা রিফ্রেশ দিই, অর্থাৎ মানে জাস্ট আমরা যদি এইটা দিই, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আমাদের আরো একটা কমান্ড চালাতে হবে, সেটা হচ্ছে npm install। তো আমি এখন npm ইনস্টল কমান্ড চালাচ্ছি। তো npm ইনস্টল কমান্ড চালানোর জন্য আমাদের সিস্টেমে যেটা করতে হবে, npm i কমান্ড চালাবেন, ঠিক আছে? এটাই আসলে সিস্টেম npm ইনস্টল। দেখুন আমি কিন্তু npm i কমান্ড চালালাম। এখানে দেখবেন এটা চালালে কিন্তু আপনার এখানে নোড মডিউলের অনেকগুলো প্যাকেজ এখানে কিন্তু চলে আসবে। তো এই নোড মডিউল আসার পরে আমাদের যেটা চালাতে হবে npm run dev। তো তার আগে আমি আমাদের সার্ভারটাকে স্টার্ট করে নিচ্ছি, php artisan serve। আমাদের সার্ভার স্টার্ট হয়ে গেল। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের npm run dev কমান্ড চালাতে হবে, নাহলে কিন্তু আমরা ডিজাইনটা পাবো না। দেখুন এখন কিন্তু আমাদের সিস্টেমও npm run dev কমান্ডটা চালু হয়ে গিয়েছে, এবং এটা আমাদের যে ভাইট ভার্সন 4.1.4 থেকে কিন্তু এটা রান হলো। তো আমরা যদি এখন এটাকে রান করি তাহলে দেখবেন একটা এরর জেনারেট করবে, কারণ আমাদের ওয়েলকাম পেজ ওয়েলকামের যে রাউটগুলো ছিল সেগুলো কিন্তু চলে গিয়েছে। ওকে, তো আমরা জাস্ট এটাকে রিফ্রেশ দিচ্ছি, এবং আমরা যদি আমাদের সিস্টেমে যাই তাহলে দেখবেন আমরা কিন্তু আমাদের যে এই যে ইউজার অ্যাপ্লিকেশন আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সরি, আমাদের প্রিভিয়াস টার্মিনাল অ্যান্ড পরের টার্মিনাল দুইটাতেই সেম দেখতে পাচ্ছি। আমি আগেরটাকে রিমুভ করে দিলাম, এটাকে রিমুভ করে দিচ্ছি। আমি নতুন করে টার্মিনাল নিয়ে আসতেছি, যেহেতু দুটো টার্মিনাল ছিল আমি কনফিউজড। পিএসপি আর্টিসান সার, অ্যান্ড দেন আমরা দিচ্ছি হচ্ছে কি আমাদের আরেকটা লাগবে, সেটা হচ্ছে npm run dev। npm run dev, ওকে, আমাদের ফাইলটা এখন এখানে কি হবে, রান হয়ে যাবে। তো আমরা এখন কি করব, আমাদের ভাইব রান হলে সিস্টেমে যেটা হবে, আপনি যদি এখানে কোনো কিছু চেঞ্জ করেন, আপনার এখানে পেজ রিফ্রেশ দেওয়া লাগবে না, অটোমেটিক্যালি কিন্তু এটা রেন্ডার হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে ভাইটের সুবিধা। তো এখানে দেখেন আমাদের কিন্তু এখন আমরা পোস্ট দেখতে পাচ্ছি, আমরা আমাদের ইউজার্স দেখতে পাচ্ছি, আমরা লগ ইন দেখতে পাচ্ছি, ঠিক আছে? দেখুন আমরা কিন্তু লগ ইন এখন ইউআরএল এ চলে এসেছি। এই যে লগ ইন ইউআরএল আমরা দেখতে পাচ্ছি। দেন আমরা হচ্ছে এখানে রেজিস্টার ইউআরএল দেখতে পাচ্ছি। দেখেন রেজিস্টার ইউআরএলও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এই যে আমরা এটা কিন্তু আমাদের Laravel ডিফল্ট অথেন্টিকেশন থেকে আসছে। ঠিক আছে? Laravel এর কি অথেন্টিকেশন? ডিফল্ট অথেন্টিকেশন। তো এখন কিন্তু লগইন রেজিস্টার অটোমেটিক আসছে এই কারণে আমাদের যে মাস্টার ফাইল আছে সেইখানে কিন্তু সেখান থেকে কিন্তু এটা রেন্ডার হচ্ছে। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে এটা বিস্তারিত দেখব। ধন্যবাদ। আমরা সাকসেসফুলি ব্রিজটাকে আমাদের সিস্টেমে ইনস্টল করতে পেরেছি।